রাজাদের অধীনে ভারতবর্ষ যখন ছিল তখন এই ভারতবর্ষের কোনো সংবিধান ছিল না। বিভিন্ন রাজ্যে বিভিন্ন এলাকায় কিছু জনগোষ্ঠী নিয়ে একটা রাজা ছিল, তার নীতি চলতো। কিন্তু এই ভারতবর্ষে যখন মুসলিম শাসকরা এই ভারতবর্ষে যখন এসেছে তখন গোটা ভারতবর্ষকে অখণ্ড ভারতবর্ষে পরিণত করেছিল। আমরা ইতিহাস জানি, সম্রাট আওরঙ্গজেব তিনি যখন বিশাল ভারতবর্ষ গড়ে তুলেছিলেন তখন ভারতবর্ষের জিডিপি ছিল পৃথিবীর মধ্যে অন্যতম। এখানকার মানুষের মাথা পিছু আয় ছিল অনেক উন্নত। মুসলিম শাসকদের মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এসব ছিল না। তারা সবাইকে নিয়ে শাসন কার্য পরিচালনা করেছে। তারা এদেশে এসেছে, এদেশকে শাসন করেছে, এদেশকে গড়ে তুলেছে এবং এদেশের মাটিতেই তাদের কবর রয়েছে। আমরা মুঘল সম্রাটদের সময় দেখেছি, মুঘল সম্রাটরা এই গোটা ভারতবর্ষকে বহির্বিশ্বের কাছে পরিচিতি ঘটিয়েছিল মুঘল শাসকরা। যখন সুলতানি আমল মুঘল শাসকরা এসেছে তার আগে ভারতবর্ষ ছিল না, ছোট ছোট গোত্র গোষ্ঠীতে বিভক্ত ছিল, রাজারা শাসন করত। ভারতবর্ষকে পৃথিবীর মানচিত্রে অন্যতম জায়গা দিয়েছিল এই মুঘল শাসকরাই। কিন্তু আমাদের এই প্রাণের ভারতবর্ষ, স্বপ্নের ভারতবর্ষ যখন 1757 সালে পলাশীর আম্রপুঞ্জে যখন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে গেল, তখন আমরা দেখেছি ভারতবর্ষের হাহাকার, চিৎকার, মানুষের আর্তনাদ। কখনো ৭৬-এর মন্বন্তর, কখনো মানুষের উপরে নির্মম নির্যাতন চালিয়েছে ইংরেজরা। এই ভারতবর্ষে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ ভাবে আমরা দেখেছি রেশমি রুমাল আন্দোলন, আমরা দেখেছি ফরাজি আন্দোলন, আমরা দেখেছি ওহাবি আন্দোলন। এই সমস্ত আন্দোলনের নেতৃত্ব মুসলিমরা দিয়েছে। খিলাফত আন্দোলন আমরা দেখেছি গান্ধীজির সঙ্গে হাতে হাত মিলিয়ে মৌলানা মোহাম্মদ শওকত আলী, মৌলানা মোহাম্মদ আলী, দুই ভাই গান্ধীজির দুই বাহু ছিল। তারা মিলিতভাবে এই ভারতবর্ষকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছে। আমরা দেখেছি নেতাজিকে, নেতাজি সুভাষচন্দ্র বসু যখন কলকাতায় বক্তব্য করছে যে ভারতবর্ষে যেভাবে এখানকার হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এই গরিব শ্রেণীর মানুষদেরকে এক কথায় ভারতীয়দের উপরে ইংরেজরা যেভাবে নির্মম নির্যাতন চালাচ্ছে, এই নির্যাতন থেকে ভারতবর্ষকে স্বাধীনতায় নিয়ে আসতে হবে, স্বাধীনতা আন্দোলন করতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু নিজের চাকরি ছেড়ে, নিজের সংসার ছেড়ে কলকাতার বুকে যখন ইংরেজদের সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে গুলির পরোয়া না করে বক্তব্য করছেন যে আমাদের অর্থ দরকার, কারণ এখানে কি করতে হবে, সেনাবাহিনী করতে হবে, ইংরেজকে তাড়াতে হবে। সেদিন আমরা দেখেছিলাম গুজরাটের একজন ব্যবসায়ী ইউসুফ ইরফানি তৎকালীন সময়ে 1 কোটি টাকা দান করেছিলেন নেতাজির হাতে। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন সাবমেরিনে করে জাপান, জার্মান চলে যাচ্ছেন তখন তার সঙ্গী ছিলেন কে? আবিদ হাসান। আবিদ হাসান সাবমেরিনে করে আবিদ হাসানকে নিয়ে যাচ্ছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর ওই ছোট্ট সাবমেরিনে ছিল গীতা, ছিল কি? আল কোরআন, গীতা এবং আল কোরআন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যখন সাংবাদিকরা প্রশ্ন করছেন আপনি হিন্দু হয়ে কেন কোরআন রাখেন, তো বলল আমার ভারতবর্ষ বৈচিত্র্যময় ভারতবর্ষ, এখানে এই সমস্ত জনগোষ্ঠীর মানুষ বসবাস করে। এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য এককভাবে হিন্দু দ্বারা সম্ভব নয়, এখানে আমার সমস্ত ধর্মের মানুষকে দরকার। আমি কোরআন পড়ি, আমার ভিতরে যখন স্বাধীনতা ছিনিয়ে আনার আগুন জ্বলতে থাকে তখন আমার মনটা কেমন যেন হয়ে যায়, আমি স্থির থাকতে পারি না, নানান চিন্তা আমাকে কুড়ে কুড়ে খায়, তখন আমি কোরআন পাঠ করি। কোরআন পড়ে কি সম্প্রীতি, কি সম্প্রীতি! নেতাজি সুভাষচন্দ্র বসুর সাম্প্রদায়িক সম্প্রীতির যে স্বপ্ন দেখতেন সেটা বাস্তবায়িত হয়নি। গত পরশুদিন তার জন্মদিন ছিল, আমরা সাড়ম্বরে সরকারিভাবে বেসরকারিভাবে পালন করেছি বিভিন্ন জায়গায়। আজকে দুঃখ লাগে সেই ভারতবর্ষের স্বাধীনতাকে ছিনিয়ে আনা হলো 1947 সালে। আসার পরে আমরা এই ভারতবর্ষে দেখতে পাচ্ছি স্বাধীনতার 79 বছর পরেও এই ভারতবর্ষে সাম্প্রদায়িকতার বীজ
গোপন করা হচ্ছে, সম্প্রীতিকে নষ্ট করার একটা চক্রান্ত চলছে এই ভারতবর্ষের বুকে। অসংখ্য দৃষ্টান্ত আমরা দেখেছি। কখনো বাঙালির নামে, মাস্টারমশাই বলছিলেন, কখনো বাঙালির নামে অন্য রাজ্যে মানুষ যখন দুমুঠো অন্ন সংগ্রহের জন্য অন্য রাজ্যে কাজে যাচ্ছে, হত্যা করা হচ্ছে। সে মুসলিম না হিন্দু দেখা হচ্ছে না, বাঙালি, অতএব একে কি করো, হত্যা করো। বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে র্যাগিং করে ছাত্রদেরকে খুন করা হচ্ছে, ছাত্রীদেরকে ধর্ষণ করা হচ্ছে। আমরা আজকে গ্যারান্টি দিতে পারি না যে আমাদের ঘরের মেয়েরা কলেজ যাবে, ইউনিভার্সিটি যাবে, কালকে তারা বেঁচে ফিরবে কিনা। এটা ভারতবর্ষের চিত্র বর্তমানে। বিভিন্ন জায়গায় গরুর মাংস খায় বলে হত্যা করা হচ্ছে, অথচ গুজরাট, দিল্লিতে বড় বড় কসাইখানাগুলো চালাচ্ছে ওরাই, যারা হত্যা করছে তারাই। তারা বিদেশে গরুর মাংস পাচার করছে হালাল মাংস বলে। এটা একটা বিরাট চক্রান্ত। নেতাজি সুভাষচন্দ্র বসু এ স্বপ্ন দেখেননি। তিনি একজন মহান ব্যক্তিত্ব হওয়ার পরেও তিনি উপলব্ধি করেছিলেন হিন্দু মুসলিম ঐক্য ছাড়া এ দেশ কখনো স্বাধীন হতে পারে না। আমরা মনে করি নেতাজির আদর্শিত হয়ে যে আজকে বর্তমান ভারতবর্ষকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে হলে আমাদের সম্প্রীতি একান্ত দরকার, একান্ত দরকার। পৃথিবীতে বহু দেশ আছে, উন্নত দেশ, তাদের দিকে একবার তাকিয়ে দেখুন। জাপান, জার্মান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিধ্বস্ত হয়েছিল, হিরোশিমা নাগাসাকিকে গুড়িয়ে দেওয়া হয়েছিল, পারমাণবিক বোমা ফেলে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল সাম্রাজ্যবাদী শক্তিরা। কিন্তু তারা অল্প সময়ের মধ্যে, আজকে আপনি জাপান যান, জার্মান যান, সেখানে দেখতে পাবেন তারা কত উন্নত, কত উন্নত। ভারতবর্ষকে ভিক্ষুকের মতো হাত পেতে থাকতে হয় জাপান জার্মানের দিকে, চীনের দিকে। যদি জাপান, জার্মান, চীন যদি প্রোডাক্ট বিক্রি করা বন্ধ করে দেয়, ভারতবর্ষের মানুষ খেতে পাবে না। আমরা এটা দেখছি। অনেক টাকা দিয়ে মাল কিনতে হবে। যে কোনো প্রোডাক্ট আপনি বলুন, মোবাইল, টিভি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সবই চাইনা, জাপান, জার্মান থেকে আসে। এই জাপান, জার্মান বিশ্বযুদ্ধে বিধ্বস্ত হওয়ার পরেও অল্প সময়ের মধ্যে এত উন্নত হলো কি করে? তাদের জীবনযাত্রা আমরা করে দেখছি। তাদের মধ্যে, তাদের দেশের নাগরিকের মধ্যে সম্প্রীতি বিরাজ করে, তাদের মধ্যে ঐক্য আছে, সংহতি আছে, তাদের মধ্যে বিদ্বেষ নেই, পারস্পরিক বিশ্বাসের জায়গাটা আছে জাপান, জার্মানের নাগরিকদের মধ্যে। আর এর জন্যই আজকে পৃথিবীতে মাথা তুলে দাঁড়িয়েছে জাপান।